আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। শাসিনা দরবার শরীফের এই মাজারটা দেখেন, এখানে কোনো রকমের কোনো গিলাফ নাই, আগরবাতি মোমবাতি নাই, মাজারের উপরে ফুল দিয়ে সাজানো এই টাইপের কোনো সংস্কৃতি নেই। আমি শাসিনা দরবারে নিজে গিয়েছিলাম, আমি মনে করেছিলাম যে গতানুগতিক সুন্নিয়ত যে গরম সুন্নি ভাইদের অবস্থা, হয়তো শাসিনা দরবার শরীফটা মানে একেবারেই তেমনই আমার কাছে মনে হয়েছিল, কারণ আমি সুন্নি অনেক দরবারগুলোতে যাওয়ার মতো আমার সুযোগ হয়েছিল, আমি যেটা দেখতে পেয়েছি। কিন্তু না, আমি দেখলাম যে মোটামুটি অনেক পরিবর্তন, এবং বিশেষ করে মাজারটার যে সাইটের দেখেন, সাইডে দেওয়াল দেওয়া, সেখানে তেমন করে উঁচু করাও না, এবং সেটার পরিবেশ একেবারেই ভিন্ন। এবং মাজার শরীফে আমি যখন ঢুকলাম, সেখানে প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ জিয়ারত করে, এবং যখন মাহফিল হয় আমি তো সেখানে সিরিয়ালি পাচ্ছিলাম না ঢুকবো, কিন্তু সেখানে একেবারে কান্নার রোল, মানুষগুলো গিয়ে খুব পরিমাণ কান্না করতেছে, এবং এইভাবেই আল্লাহর কাছে দোয়া করতেছিল। সেখানে ভিডিও করা নিষেধ, আমি চুপিচাপে কয়েকটা ভিডিও করছিলাম, কিন্তু ভাগ্যের বিষয় আপনারা জানেন আমার মোবাইল সহ টাকা পয়সা সহ সব কিছু চিন্তা হয়ে গিয়েছে, যার কারণে আমার কাছে ওই ফুটেজগুলো নাই। কিন্তু আমি মোটামুটি শাসিনা দরবার শরীফের যে এক্সপিরিয়েন্স আমার হয়েছে, যে আমার কাছে মনে হচ্ছে না এখানে অনেক পরিবর্তন, এবং সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা, যে শাসিনা দরবার শরীফে সকল ঘরানার মানুষ সেখানে যায়। মানে এই জায়গাটায় আপনি বিশ্বাস করবেন কিনা যে জামাতের মানুষরা সেখানে যাচ্ছে মাজার জিয়ারত করতে, কমি অঙ্গনের মানুষরা যাচ্ছে সেখানে মাজার জিয়ারত করতে, ইভেন সুন্নি অঙ্গনের মানুষরাও সেখানে মাজার জিয়ারত করছে, গরম সুন্নি ভাইরাও সেখানে মাজার জিয়ারত করছে। মানে এই জায়গাটার মধ্যে আমার খুব ভালো লেগেছে। এবং এই দরবারটা মানে শাশুড়ি পীর সাহেব হুজুর থেকে যখন আমি বয়ান শুনছিলাম, তিনি প্রায় তার বয়ানের মধ্যে অনেকবার এই শব্দগুলো বলেছেন যে দেখেন, এখানে কোনো বিদআত, কোনো শিরিকের মধ্যে আপনারা লিপ্ত হবেন না, এই টাইপের কোনো কার্যক্রম আমরা করি না, আমাদের এই দরবার শরীয়তের বাহিরে কোনো রকমের কোনো অ্যাক্টিভিটিস নাই এই দরবারে। এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে একেবারেই ভিন্ন রকম আমার কাছে মনে হয়েছে। এবং পাশাপাশি আমার যেটা মনে হলো যে শাসিনা দরবার শরীফের মধ্যে বেশিরভাগই আলেম ওলামা দিয়ে ভরপুর। মানে শাসিনা দরবারের যারা মুরিদান, একেবারে অধিকাংশই আমি যেটা দেখলাম যে আলেম ওলামা, এবং মোটামুটি শাসিনা দরবার আলেমরাও বাংলাদেশ সব জায়গায় ছড়িয়ে আছে, এবং তাদের খেদমত সম্পর্কে বাংলাদেশের সবাই জানে। এবং সাধারণ মানুষ যারা শাসিনা দরবার শরীফে যায়, তাদেরকেও দেখতে পুরোপুরি মনে হয় যে মানে একজন আলেম। মানে তাদের লেবাস জানেন তো, তারা গোল কাটা জুব্বা পরে, আমার ভালো লাগে। আমি আমার ছেলের জন্য একটা জুব্বাও নিয়ে আসছিলাম সেখান থেকে, টুপি দাড়ি, মানে প্রত্যেকটা মানুষ একেবারে সুন্নতে পরিপূর্ণ। এবং সেখানে তাদের যে শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে দেখেও বোঝা যায় না যে আসলে তারা আলেম না। তো আসলে আমার কথা হচ্ছে কি, যে বাংলাদেশে যারাই যেভাবে খেদমত করে, আমি কারো খেদমত অস্বীকার করি না, তো শাসিনা দরবারটা একটু ভিন্ন রকম। গরম সুন্নি ভাইরা যারা আছে, আল্লাহ হযরত রহমতুল্লাহি আলাইহির অনুষ্ঠানে যারা, তাদের খেদমতকেও আমি কখনো অস্বীকার করি না, আমি তাদেরকেও পছন্দ করি। কিন্তু শাসিনা দরবার শরীফ এবং তাদের যেই মানে সংস্কৃতি, মানে তাদের যে ভিন্নতা, আমি যেটা আপনাদেরকে তুলে ধরলাম, যে তাদের মধ্যে অনেক রকমের ভিন্নতা আছে। মানে আপনারা যদি সেখানে যান, আপনাদের মনের মধ্যে একটা ভিন্ন রকম আবহাওয়া তৈরি হবে, যেটা আমার কাছে মনে হয়েছে। মানে আমি একটা ভিন্ন রকম আবহাওয়া সেখানে ফিল করেছিলাম। এবং আমি যখন মাজারে গেলাম জিয়ারত করতে, দেখলাম যে আশেপাশের মানুষজন এত কান্নাকাটি করতেছে। মানে মাজারে যখন আমি গেলাম, মানে আমারও মানে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। মানে আমি তো মোটামুটি বড় রকমের এক প্রকারের গুণাগারই বলা যায়, তারপরও সেখানের অবস্থা দেখে আমার মানে খুব অন্যরকম মানে আমার ফিল হয়েছে। তো যাই হোক, আমার কথা হচ্ছে গিয়ে যে এই দরবারগুলো ইসলামের খেদমত করে, আমরা তাদেরকে পছন্দ করি, এবং আমাদের সকল দরবারগুলোতে যাওয়া উচিত। কোনো দরবারে না গিয়ে আমরা না জেনে কোনো রকমের কোনো মিথ্যা মন্তব্য করতে চাই না। এবং আলহামদুলিল্লাহ আমি শাসিনা দরবার শরীফে গিয়েছি, আমি আরও অনেক দরবারে যাব, ভান্ডার শরীফে যাব, বিভিন্ন দরবারে যাব, সেখানকার পরিবেশও আমি আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ।